আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে নামাজ পড়ে চলে এসেছি ছাদে। রোজ বিকেলবেলা করে ছাদে ঘুরি, আর আজকে নামাজ পড়তে একটু দেরি হয়েছে, তো এখন 6টা বাজে। নামাজ পড়ার পর একটু কোরআন তেলাওয়াত করি, তো সেগুলো করতে একটু টাইম তো লাগে, জানেন আপনারা। তো করার পরে ছাদে চলে আসি প্রতিদিন আমি বিকালে, আর একটু ছাদে ঘুরতে ভীষণ ভালো লাগে, কারণ ছাদে ঘুরলে একটা মন টন ভালো লাগে, ফ্রেশ লাগে। তো এই আমি ছাদে ঘুরছি, আর আমার বাড়ির চারিদিকে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিউটা কেমন। বাড়ির চারিদিকে মানে কিছু কিছু বাড়ি আছে, কোনো জায়গাটা পুরোটাই ফাঁকা আছে, এরকম সব ভিউ আমার বাড়ির ছাদের চারিদিকে। দেখুন, এই আমার ছাদ, এই আমার সম্পূর্ণ ছাদ। তো এইভাবে ঘুরছি, আর ছাদের এই সাইডেও কিছুটা মানে জায়গা আছে এরম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই যে ওইটা আমার সিঁড়ি ঘর, আর সেখান থেকে উঠে আমি ছাদে এসেছি। এই যে এখান থেকে পুরো ছাদটাই দেখা যাচ্ছে। আমার মেয়েও ঘুরছে ছাদের মধ্যে, আর আমিও চলে এসেছি বিকেলবেলা ছাদে ঘুরতে, কারণ বিকেলবেলা ছাদে ঘুরতে ভীষণ ভালো লাগে আমার। আর ভালো লাগে যে এই গাছগাছালি দেখতে, এই খোলা হাওয়ার মানে একটু আলাদা আলাদা যে কুদরত আছে না, অনেক কুদরতি যে ন্যাচারাল যে নেচার আছে, মানে সেটাকে আমি প্রচণ্ড ভালোবাসি। তো এটাই আমার ভীষণ ভালো লাগে যে একটা বিকেলবেলা একটা মানে আল্লাহ তাআলার দেওয়া তাজা বাতাস, মানে এই বাতাসটাকে আমার ভীষণ ভালো লাগে, এই ওয়েদারটাকে ভীষণ ভালো লাগে। তো প্রতিদিনই আমি এটা এনজয় করি, প্রতিদিনই ছাদে আসি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বন্ধুরা চলুন, কিছু নতুন গাছ আনা হয়েছে, সেগুলোকে আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিই, আর কিছু পুরাতন গাছের আপডেট দেবো আজকে। ওকে, তো এই দেখুন, এই বাতাবি লেবু গাছটাকে আনা হয়েছে। এগুলো এখন টবে ভালো করে বসানো হয়নি, বিকজ এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো এর জন্য একটা বড় টবের ব্যবস্থা করতে হবে। তো সেই কারণে এমনি এখন রাখা আছে, টবে লাগানো হবে। আর এই কুল গাছটাকেও আনা হয়েছে, এটাও এখন রাখাই আছে। তো এগুলো এখন টবে লাগানো হয়নি, ভালো করে সুন্দর করে মাটি ভালো করে ব্যবস্থা করে তারপরেই কিন্তু লাগাতে হবে। তো সেই জন্যই রাখা আছে, এখন সময় বুঝে কাজটা করা হবে। তো আর এইগুলো তো পুরাতন গাছ জানেন, দেখুন একটু বড় হয়েছে না সবেদাগুলো। আগের বারে দেখিয়েছিলাম একটু একটু ছিল, তো এক সপ্তাহ আমি দেখিয়েছি, মোটামুটি 8-10 দিন আগে হয়তো দেখিয়েছি। তো এটা কিন্তু আরেকটু বড় হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে। এই পেয়ারাগুলো বেশ বৃষ্টির জল পড়ে কিন্তু একটু বড় বড় হয়ে গেছে, ছোট ছোট ছিল একদম। এইটা তো বেশি বড় হয়েছে, তো এগুলো আরও বড় হবে অবশ্যই, এখন সবে ছোট ছোটই আছে। গাছটা কিন্তু খুবই ছোট, তার মধ্যে পেয়ারাগুলো হয়ে রয়েছে, তো এগুলো বড় হবে। আর আরও একটা গাছ দেখাবো বন্ধুরা, সেই গাছটাও দেখতে আপনাদের ভীষণ ভালো লাগবে। এইটা হচ্ছে লেবু গাছ, এই লেবু গাছটাকে না, সরি, এটা হচ্ছে জামরুল গাছ, জামরুল গাছটাকেও আনা হয়েছে। তো এইটা কিন্তু এই বড় টবে, এই বড় এর গামলার মধ্যে মানে ড্রামের মধ্যে বসানো হচ্ছে, তো এখানেই রেখেছে আপাতত, এর মধ্যেই বসাবে। আর এই লেবু গাছটাকেও নেওয়া হয়েছে, নতুন লেবু গাছটাও আনানো আছে। আর এখানে দেখুন বেগুন গাছে ফুল ধরেছে। এই যে পুরাতন সে আগের সপ্তাহে বেগুন গাছটা দেখেছিলাম, সেই গাছগুলো তো এক সপ্তাহের মধ্যে কিন্তু গাছগুলো বেশ ভালো করে বেশ নাড়াচাড়া দিয়ে উঠেছে। আর দেখুন কত বেশ ফুল ধরেছে, কিন্তু ছোটো ছোটো বেগুন ধরেছে, হয়তো ফুল ধরেছিল, বেগুন ধরেছে ছোটো ছোটো একদম। তো আমার তো বেশ ভালোই লাগছে, বেশ অনেকগুলো সব করা বেগুন গাছে, দুটো গাছেই বেগুন ধরেছে। আর এই উচ্ছে গাছগুলো দেখুন, সেই উচ্ছেগুলো যে হয়েছিল একটু একটু বড় হচ্ছে। আর উচ্ছে কিন্তু ছোটো ছোটো অসংখ্য ধরে আছে, তো সব কিছু হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না, কিন্তু পাতার ফাঁকে ফাঁকে অনেক উচ্ছে ধরে আছে ছোটো ছোটো। আর দু একটা উচ্ছে কিন্তু একসঙ্গে সব কটা বড় হয় না, তাই না? আর এখানে কুমড়ো ফুলগুলো দেখুন বেশ রোজ মানে হচ্ছে আর ঝরে যাচ্ছে। আর এই দেখুন এই দিকে আরেকটা উচ্ছে হয়ে আছে। তো উচ্ছেগুলো ছোটো 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 কিন্তু অনেক উচ্ছে হয়ে আছে, একসঙ্গে সব বাড়বে না, একটা দুটো করে হয়তো বড় বড় হবে আস্তে আস্তে। তো তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন ছোটো ছোটো উচ্ছে কিন্তু হয়ে আছে অনেকগুলোই, অনেকগুলো ছোটো ছোটো উচ্ছে আছে। তো দেখা যাক কত কি হয়। যখন উচ্ছেগুলো পারবো তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমি। তো এইভাবেই গাছগুলো এখন হচ্ছে। আর একটা মজার গাছ দেখাবো, যে গাছটা দেখলে কিন্তু আপনাদেরও ভালো লাগবে, সেটা দেখাচ্ছি, ওয়েট করুন, এরপরেই দেখাবো। আর এই দেখুন বন্ধুরা, সেই যে আমের মুকুলটা হয়েছিল দেখিয়েছিলাম, এর মধ্যে বেশ ছোটো ছোটো অনেকগুলো আম ধরেছে। আমগুলো কিন্তু অনেক হয়েছিল ছোটো ছোটো, তো সব ঝরে ঝাড়ে গিয়ে এই কটা এখন পর্যন্ত টিকে আছে। জানি না কটা লাস্টে পর্যন্ত থাকবে, কটা টিকে থাকবে আমি জানি না। মোটামুটি এখন এই অবস্থা আম গাছটার। আর এই তো আমাদের লেবু গাছটা তো জানেন, লেবু গাছটা দেখেছেন আগেই। তো এর মধ্যে একটা পুচকু লেবু ধরেছে একদম নিচে, গাছটার মধ্যে একটা ছোট্ট লেবু ধরে আছে। এই লেবুটা কিন্তু নতুন হয়েছে, এই লেবুটা দেখুন ছিল না, কিন্তু এই লেবুটা নতুন হয়েছে, ছোট্ট একদম লেবু, একদম নিচে হয়েছে গাছের।
আর পুঁইশাক গাছটা বেশ দেখুন আমি কত পাতা পেরে খিচুড়ি খেলাম, বড়া করলাম, কত কিছু করলাম। আর খুব সুন্দরভাবে কিন্তু এক সপ্তাহের মধ্যে আবারও কতটা বেড়ে গেছে দেখুন। পাতাগুলো কিন্তু দারুণ পুঁইশাক গাছটা, আর এক সপ্তাহের মধ্যে কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে গাছটা। এতগুলো পাতা কেটে নেওয়ার পরেও কিন্তু গাছটা বেশ ভালো হয়েছে একদম, মানে গাছটা হালকা হয়েছে তো আরও নাড়াচাড়া দিয়ে বেশ তাড়াতাড়ি বেড়ে গেছে ওই জন্য গাছটা। তো আমি কদিন পরে গাছটা থেকে একটু ডগাগুলোও কাটবো, কারণ ডগাগুলো ছাড়লে তবে কিন্তু এর থেকে আরও গ্যাস বেরিয়ে আরও ডালপালা বেরোবে, তো সেই কারণে। আর এই গাছগুলো এরকম হয়ে আছে। এটা হচ্ছে রবার গাছ, এই গাছটা কিন্তু সাজানোর জন্য আনা। এটা রবার গাছ, এটা মানি প্ল্যান্ট গাছ, তো জানেন এগুলো সব সাজানোর গাছ। আর একটা মজার গাছ দেখাচ্ছি, চলুন আমার সাথে। এই দেখুন বন্ধুরা, এই আম গাছটা নতুন আনা হয়েছে। এটা ব্লু পালমার গাছটার নাম, আমটার নাম। তো আমি তো জানি না এই গাছ, আমি কখনোই দেখিনি। তো ফার্স্ট টাইম আনা হয়েছে গাছটা, তো বসানো তো হয়েছে, জানি না কেমন কি হবে। তো এখনও পর্যন্ত লেভেলটাকেও সরাইনি, অমনি রেখে দিয়েছি গাছটার মধ্যেই। তো গাছটাকে যত্ন করব, দেখা যাক গাছটা কতদূর কি হয়। তো আজকে আপনাদের সঙ্গে প্রথম ইন্ট্রোডিউস করালাম এই গাছটার। আর একটা মজার গাছ দেখবে আসুন। এই গাছটা আমি এক সপ্তাহ আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, মালবেরি। এ দেখুন মালবেরিটা পেকে গেছে একটা, তার পাশে কিন্তু আরেকটা হয়েছে। পাতার জন্য ঠিক করে দেখাতে পারছি না। আর আমি কিন্তু যত পাকা পাকা পাতাগুলো ছিল না, বুড়ো বুড়ো মানে মোটা মোটা পাতাগুলো সব ছেটে দিয়েছিলাম। আর ছাটার পরে দেখলাম খুব তাড়াতাড়ি গাছটার মধ্যে ফল ধরেছে। দেখুন এই ডালটার মধ্যে অনেকগুলো কিন্তু ফল ধরে আছে। তো গাছটায় আমি পাতাগুলো ছাটার পরেই লক্ষ্য করলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু গাছটার মধ্যে ফল ধরে গেল। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, এটা কিন্তু খুব ভালো একটা শিখলাম, একটা শিক্ষা মানে আমি গাছটা থেকে পেলাম যে গাছকে যত হালকা রাখবেন তত কিন্তু গাছে ফলটা ধরতে তাড়াতাড়ি ফল ধরে, আর গাছটা কিন্তু গ্রো করতে মানে হেল্প হয়ে যায়, গাছটা হালকা ফিল করে নিজেকে। সেই জন্য বুড়ো পাতাগুলো, মোটা মোটা পাতাগুলো কেটে দেবেন। দেখুন এইখানেও ফল ধরেছে। তো এইভাবে বেশ কয়েকখানা কিন্তু মালবেরি এখানে হয়ে গেছে। তো আমি কিন্তু এটা বড় হলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বেশ অনেকগুলো মালবেরি কিন্তু গাছের মধ্যে হয়ে গেছে। আর বন্ধুরা আপনাদেরকে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে ছাদটা কি একতলার ছাদ না দোতলার ছাদ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে এক্ষুনি ফটাফট জানিয়ে দিন ভিডিওটা দেখতে দেখতে। আর যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর লেবু হয়ে আছে দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো গাছগুলো যেন ভালোভাবে হয়, তো সেই জন্য যত্ন করি। তো বিকেলে ছাদে ঘুরতে ঘুরতে মনে করলাম যে আপনাদের সঙ্গে একটা ছোট ভিডিও করে শেয়ার করে ফেলি, আর ছাদের গাছের আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দিই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।